মুন্সিগঞ্জ ও ফেনীর বাজারে বেড়েছে কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সহ প্রায় সব ধরনের সবজির দাম। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন ও তোফায়েল আহমেদ নিলয়। প্রথমেই যাচ্ছি মুন্সিগঞ্জে। সুমন, সবজির এই অতিরিক্ত দাম নিয়ে কি বলছেন সাধারণ ক্রেতারা, বিস্তারিত জানাবেন। সবজির দাম গত এক সপ্তাহে আসলে অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে। ফেনীর বাজারগুলোতে আমরা দেখেছিলাম যে আসলে প্রতিটি বাজারে প্রতি সবজি আসলে 20 থেকে 30 টাকা দামে আমরা দেখতে পেয়েছি যে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে শ্রমজীবী মানুষ যারা রয়েছে এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যে সকল শ্রেণীর মানুষগুলো রয়েছে তারা চরম বিপাকে রয়েছে। তাদের মধ্যে যে এক ধরনের স্বস্তি থাকার কথা, কিন্তু তাদের মধ্যে সেই স্বস্তিতে কিন্তু বাজারে আসলে সেটি তাদের মধ্যে থাকে না। আমরা দেখেছিলাম যে ফেনী, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেটে। এই মার্কেটের প্রতিটি সবজি কিন্তু ইতিমধ্যে কিন্তু 20 থেকে 30 টাকা দামে কিন্তু বেশি বিক্রি হচ্ছে বলে আমরা এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি। তারা বলছে যে গত সপ্তাহে আসলে ফেনীতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিকে পুঁজি করে কিন্তু সবগুলো সবজির দাম কিন্তু ইতিমধ্যে কিন্তু বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা করে, মরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা করে, গাজর বিক্রি হচ্ছে 120 টাকা, অর্থাৎ সিম বিক্রি করছে 240 থেকে 250 টাকা করে, করলা বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা, শসিন্দা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা এবং পেঁপে এবং আলু বিক্রি হচ্ছে কম দামে, সবচেয়ে কম দাম রয়েছে এই সবজিগুলোতে। আমরা একজনের কাছ থেকে জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে এখনকার বাজারে কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন, বাজারে দ্রব্যমূল্যের দাম কেমন? আসলে আমরা হতাশ হয়ে বাজারে এসে হতাশ হয়ে আমরা খালি হাতে ফিরে যেতে হয়। 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই। সবচেয়ে উদ্বেগের বিষয়, প্রশাসনের কর্তা ব্যক্তিরা কোনো প্রকারের বাজার মনিটরিং না করে তারা এসি রুমে বসে তাদের ড্রাইভার পিয়নকে দিয়ে বাজার করা, যার কারণে আমাদের মতো সাধারণ পাবলিকের দুঃখ দুর্দশা বুঝে না। আপনি দেখবেন এক দোকানে এক এক রেট, প্রশাসনের কোনো মনিটরিং নেই। এক দোকানে 20 টাকা, এক দোকানে 30 টাকা, যে যার মতো ইচ্ছা সেরকম করে আমরা বাজার করছি। আমরা যখন বাজার করতে আমরা সীমিত আয়ের মানুষ, আমরা বাজারে আসে হতাশ হয়ে খালি হাতে ফিরে যাই আমরা বহুলা মাইয়ার কাছে আপনার লজ্জা কিছু বলতে পারি না। আমরা চাই দ্রুত সময় জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোক্তা অধিকার দ্রুত আপনার বাজার মনিটরিং করবে, সুন্দর মতে সুষ্ঠুভাবে যাতে আমরা বাজার করতে পারি সেই ফয়সালা করে দেবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন ভোক্তা, তিনি তার অভিযোগ তুলে তিনি বলছিলেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আমরা দেখেছিলাম যে আসলে বাজারে বেশ কিছু সবজির দাম বেশি, এর কারণ কি বলে আপনি মনে করেন? বর্ষার মৌসুম তো, এখন মালের দাম একটু বেশি। কোনোদিন যখন মাল বেশি আসে তখন বাজারে একটু কমে, আর যখন বাজারে মাল একটু কম আসে দাম বাড়ি যাবে। ওইখানে আর তার এখানে কিছু সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের কারণে মালটা উঠতি হইতেছে। প্রশাসন যদি ওখানে যদি একটু চাপ দেয় তাহলে বাজার আবার স্থিতিশীল হয়ে যাবে। ধন্যবাদ। আসলে আমরা দেখছিলাম যে এখানকার যে ক্রেতা এবং বিক্রেতারা যারা রয়েছে আসলে তারা বলছে যে এখানে যে সকল ক্রেতারা রয়েছে তারা বলছে যে আসলে সবগুলো পণ্যেরই কিন্তু দাম বেশি, এমনকি বিক্রেতারা বলছে যে এক ধরনের সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটের ফলে কিন্তু বাজারে এইসব দ্রব্যের দাম বেশি হয়। আমরা এই ছিল আমার কাছে ফেনীর সবজি বাজার থেকে সর্বশেষ তথ্য। আমরা এখন চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। আমরা কার কাছ থেকে জানতে যাবো সেখানকার বাজারের পরিস্থিতি সম্পর্কে। নিলয়, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটি বাজারের কথা বলছিলেন, মুন্সিগঞ্জের বাজারগুলিতে কিন্তু প্রতিটি সবজির কিন্তু দাম বেড়েছে। শুধুমাত্র আলুর দাম কিন্তু সেই আগের দামে 20 টাকা দামে আসলে বিক্রি হচ্ছে। এখানে কিন্তু কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকা, পটল 80 টাকা, টমেটো কিন্তু 160 টাকা, কালা বেগুন যেটি মোটা সেটি কিন্তু আসলে 160 টাকা করে আসলে বিক্রি হচ্ছে। এতে করে কিন্তু ভোক্তারা যেটি বলছেন যে দিন দিন কিন্তু আসলে এই যেই সবজির দাম কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছেন বলে তারা আমাদের অভিযোগ করেছেন। এখানে কিন্তু আমরা সকাল থেকে কোনো প্রশাসনের লোকজনকে আসলে দেখিনি। তারা কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে প্রশাসনের আসলে নজরদারি আসলে এখানে থাকলে কিন্তু আসলে বাজারের দাম কিছুটা সহনীয় হতো বলে আসলে তারা জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে এই বাজারের দাম আসলে সবজির দাম কেমন এবং আপনাদের নাগালের মধ্যে? বর্তমান যেরকম টেম্পারেচারের অবস্থা, বাজারের ঊর্ধ্বগতির কারণে মানুষের দীর্ঘ নাভিশ্বাস উঠে গেছে।
যে বাজার ঠিক মতো মনিটরিং নেই, এদের সাপ্লাই না থাকলে আর তো বিক্রি করতে পারবো না। এরা যেরকম আনে এরকম বিক্রি করে। প্রত্যেকটা সবজির দাম 100 টাকা, 100 টাকার নিচে 150 আপনার বেগুন 160 টাকা, করলা 100 টাকা, যে কোনো সবজি ধরবেন 100 টাকার নিচে কোনো তরকারি নেই। সাধারণ মানুষের কিনার ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের যেরকম অবস্থা, আইন শৃঙ্খলার এবং বাজারের একই অবস্থা। এই জায়গায় কোনো ক্যাবের লোক নাই, মনিটরিং নাই ঠিক মতো, এই হচ্ছে অবস্থা। যেমন টেম্পারেচার, বাজারের সদের এরকমই অবস্থা। তো আমরা আশা করি এটা ঠিক মতো একটা মনিটরিং হলে, যাতে মানুষের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই থাকলে বিক্রেতাদের তো কোনো সমস্যা নেই, এরা যেরকম মানে এরকম বিক্রি করে। পর্যাপ্ত সাপ্লাই থাকলে আমরা সবাই খুশি থাকবো আর কি, এই হচ্ছে অবস্থা। ধন্যবাদ আপনাকে। Okay, আপনি আসলে যেমনটি শুনছিলেন, এখানে কিন্তু ক্রেতারা বলছেন যে আসলে দিন দিন কিন্তু সবজির দাম কিন্তু বেড়েই চলেছে, এবং তারা বলছেন যে প্রশাসনের আসলে এখানে বাজারে মনিটরিং করা প্রয়োজন। আমি এখন এইখানকার একজন বিক্রেতা, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে সবজির দাম আসলে কেন বৃদ্ধি হয়েছে আর দাম কমবে কিনা একটু বলবেন। আসলে আমদানির উপরে নির্ভর কাঁচামালের সবজির বাজারটা। আর কাঁচামাল যদি আপনার আমদানি হয়, অটোমেটিক কারো কমানোর কোনো নেই গা, এটা অটোমেটিক এইভাবেই কমে যাব, কারো হাত নেই এটার ভিতরে, কারণ কাঁচামাল রাখা যায় না। আজকে রাখলে হ্যাঁ, এখন হচ্ছে আপনার ওয়েদার খারাপ, ওয়েদারের কারণে আপনার সবজির চাষ নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি একাধারে চলছে, আর সবজি নষ্ট হয়ে যায় কাঁচামালের বৃষ্টিতে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। প্রাবণ, আপনি যেমনটি শুনছিলেন, এখানকার ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে ওয়েদার খারাপ হওয়ার কারণে কিন্তু সরবরাহ কমের কারণে কিন্তু আসলে এই বাজারের এই পরিস্থিতি হয়েছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার ঘুরে সব